ওকে, আমার মোবাইলে শেয়ার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো আমরা আজকে যেটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে রিডিং প্যাসেজ ওয়ান। রিডিং প্যাসেজ ওয়ানে আমরা কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করব। এই প্রশ্ন সলভ করার মধ্যে তিন ধরনের কোশ্চেন আমরা আজকে পাবো: ক্যামব্রিজ আইএলটিএস 8 টেস্ট ওয়ান, রিডিং প্যাসেজ ওয়ান। তো এখানে 1 থেকে 4 পর্যন্ত এক ধরনের কোশ্চেন আছে, আমাদের 5 থেকে 8 পর্যন্ত এক ধরনের আছে, এবং 9 থেকে 13 তিন ধরনের কোশ্চেন আমরা এখানে পাবো। তো ইনিশিয়ালি প্রথম 1 থেকে 5, 1 থেকে 4 এখানে যেমন আছে আমরা দেখতে পাচ্ছি। আহ বলেছে প্রশ্নে আমাদের হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন, দ্যাট মিন্স উইল হ্যাভ টু ম্যাচ দ্য ইনফরমেশন উইথ আওয়ার প্যাসেজ, অথবা ফাইন্ড দ্য ইনফরমেশন which passage contain the exact information. Okay, so in that case what we'll have to do, we'll have to read out the question first, then we can go to our passage and look for paragraphs while we can find that. But first and foremost আমাদের কি করতে হবে, যখন আমরা একটা কোশ্চেন পাবো কোন ইনফরমেশন গুলো আমাদের জন্য প্রয়োজন হবে পরবর্তীতে, কি কি ট্রানজিশন আছে, ইনভার্টেড কমার ভিতরে কিছু আছে কিনা, আমাদের এখানে নাম্বারস রিলেটেড কিছু আছে কিনা। ওকে, তো আমরা মার্ক করলে বোঝা যাবে না এনিওয়ে। তো ওকে, ইনিশিয়ালি অ্যাকর্ডিং টু the evidence at least 500 sorry 5000 মার্ক করলাম। natural cycles, lunar month exists, changing moon, social impact, waxing and waning, perspicuous, passing seasons, calendar, lunar cycle, solar year, northern climes. However, এই howeverটা important transition word. Seasonal agriculture, practice, crucial একটা important word. Roman expanded, organized, solar year, activity chart. ওকে, তারপরে প্যাসেজে গেলাম আমরা। এখানে কি আছে দেখবো: রোমান এম্পায়ার, ইজিপশিয়ান, মিউনিসিপাল ক্যালেন্ডার, 12 month 30 days, 5 days, solar year, period of 10 days, appearance, stars, Sirius, the স্টারের নাম, সানরাইজ, all important, flooding, annual flooding, 12 dicks, 12 games, ডার্কনেস। আপনারা আপনাদের খাতায় বইয়ে দেখতে পারেন, অথবা আমার এখান থেকেও দেখতে পারেন কিভাবে মার্ক করছি সেটা। ওকে, ব্র্যাকেটের ভিতরের কথা, ডজন ইকুয়াল পার্টস, কি হিসেবে টেম্পোরাল আওয়ার্স, ডিউরেশন, চেঞ্জিং লেন্থ অফ ডেইজ নাইটস, সামার আওয়ার লং ছিল, উইন্টার আওয়ার শর্ট ছিল, ডেলাইট ইকুয়ালস টেম্পোরাল আওয়ার্স। ফার্স্ট অ্যাডপ্টেড করেছে গ্রিকরা, আর in order to track temporal hours, inventors, sundials, sundials counterpart, temporal hours night, first water clock, basin, water level, passing hour, although it important, satisfactory, Mediterranean, dependent, freezing weather,
কিছু একটা অ্যাডভেন্ট করেছে, মেকানিক্যাল adjusted maintain temporal hours, 14th century, however, divided 24 equal parts. Italian hours, Italian hours, clock, Germany, mid small clock range, clear, mid, 183 জায়গায় একটা ইংল্যান্ড, টাইমকিপার, ডিসেন্ডিং, এটা পুরোটাই পড়তে হবে। ট্রান্সফার পাওয়ার, escapement, 1400 invention, coil spring, 16th century, pendulum clock devised, sung, larger, very efficient, not very efficient, important word। তারপরে আসছে অরিজিনাল escapement, invented 1670, escapement, anchor escapement, lever wheel device shaped like ship's anchor, pendulum rocks device releases tooth, releases each escape wheel, like the pendulum travel পেয়েছেন কেউ? জি জি শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি যে ঠিক তো মার করেছে সমস্যা নেই। এখনো কথা বেজে আসছে। Sir, you should check your internet. হতে পারে আগে
হ্যালো। ওকে, আচ্ছা। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখন? ওকে, ঠিক আছে। তো এই যে আমি মার্ক করেছিলাম একটু আগে সবগুলো ইম্পোর্টেন্ট, যেখানে ইম্পোর্টেন্ট ওয়ার্ড পেয়েছি, তারপরে আমরা কোনো নাম্বার পেয়েছি, কোনো ইনভার্টেড কমার ভিতরে কথা পেয়েছি, ট্রানজিশন ওয়ার্ড পেয়েছি, সেগুলো আমরা মার্ক করেছি। তো আশা করি আমার সাথে সাথে আপনারা মার্ক করেছেন। আনফরচুনেটলি এখানে আমার মার্কগুলো চলে গেছে, সমস্যা নাই। ওকে, এখন আমরা যাবো কোশ্চেনে। কোশ্চেনে দেখে তারপরে আমরা খুঁজবো যে অ্যান্সারটা আমরা কোথায় পেতে পারি। হ্যাঁ, আমি আগেও বলেছি, তারপর আবারও বলছি যে আইএলটিএস কখনোই চায় না যে আপনি সবকিছু বুঝেন, সেটা আপনার প্রয়োজনও নাই। হ্যাঁ, আপনার শুধু প্রয়োজন যে কিভাবে আপনি অ্যান্সার গুলো খুঁজে বের করতে পারবেন। আপনার এই স্কিলটা যদি চলে আসে, ইনশাআল্লাহ আপনি আইএলটিএস বেশ ভালো 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 স্কোর করতে পারবেন। ওকে, ফার্স্ট অফ অল প্রথম অ্যান্সার আমাদের যেটা দেওয়া আছে, কোশ্চেন যেটা দেওয়া আছে, ডিসক্রিপশন অফ অ্যান আর্লি টাইম কিপিং ইনভেনশন এফেক্টেড বাই কোল্ড টেম্পারেচার। এখানে আমরা যেটা করতে পারি, আমি গতদিন বলেছিলাম যে আমরা এক ঢিলে দুই তিন পাখি মারার চেষ্টা করব। তো এখানে যেহেতু আছে আমাদের ইনফরমেশনটা ম্যাচিং করতে হবে, সেই জন্য আমাদের প্যাসেজ প্যারাগ্রাফ যা আছে সেটা পড়তে হবে। সাথে সাথে আমরা দেখব কি এইখানে নিচে কি লেখা আছে। হ্যাঁ, নিচেও দেখেছিলাম যে ম্যাচ ইভেন্ট উইথ দ্য কারেক্ট ন্যাশনালিটি, কোন ন্যাশনালিটির সাথে কোন ইভেন্টটা করেছে সেটাও আমরা দেখব। বাট ফার্স্ট অফ অল আমরা করব কি, 1 থেকে 4 যে কোশ্চেনটা আছে টোটালটাই পড়ে নিব, এবং এখানে মার্ক করব কি কি আমাদের ইম্পর্টেন্ট ওয়ার্ডস বা কি ওয়ার্ডস গুলো আছে। ওকে, a description, sorry, a description on early timekeeping invention affected by cold temperature। এখানে কিওয়ার্ড হচ্ছে কোল্ড টেম্পারেচার, যেটা এফেক্টেড হয়েছে। এটা ডেসক্রিপশন বলেছে আর্লি টাইম কিপিং, শুরুর দিকে টাইম কিপিং কিভাবে এফেক্টেড হচ্ছে কোল্ড টেম্পারেচারের মাধ্যমে। এখন আমরা খুব রেয়ারলি সরাসরি অ্যান্সার পাবো, অবশ্যই সেটা প্যারাফ্রেজ করে থাকবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। তো কোল্ড টেম্পারেচার মানে কি, কোল্ডের যদি আরেকটা আমরা বলি শব্দ, সেটা বলা যায় যে ফ্রিজিং। আমরা রবির অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম একটা, মনে আছে কারো? যে একটা বাচ্চা ছেলে আরেকটা ছেলেকে বলে যে ডোন্ট জাম্প, ইটস কোল্ড। পরে সে বলে যে হু টোল্ড ইউ, অয়েল ইউর ওন মেশিন। তো জাম্প করে পরে সে উঠে আসে, ইট নট কোল্ড, ইটস ফ্রিজিং। তো এরকম কোল্ডের মানে হচ্ছে, কোল্ডের সাথে যদি সিনোনিম একটা খোঁজার চেষ্টা করি সেটা হচ্ছে ফ্রিজিং। হ্যাঁ, কোল্ড টেম্পারেচার কখন কোল্ড টেম্পারেচার থাকে, যখন একটা ঠান্ডা আবহাওয়া থাকে। ঠান্ডা যখন আবহাওয়া থাকে তখনই থাকে ঠান্ডার টেম্পারেচার বা তাপমাত্রা যেটা। ওকে, তো আবহাওয়া ইংরেজি হচ্ছে ওয়েদার। তো আমরা ফ্রিজিং ওয়েদার, কোল্ড ডে, কোল্ড নাইট এরকম কিছু একটা পেতে পারি, যেটা এফেক্টেড হয়েছে, ইম্প্যাক্ট করেছে সেটাকে। ঠিক আছে, বা কোল্ড টেম্পারেচার কারণে সেটা, কোল্ড টেম্পারেচার কজড সামথিং টু দ্য আর্লি টাইম কিপিং ইনভেনশন, এরকম হতে থাকতে পারে। সেকেন্ড, 2 নাম্বার, অ্যান এক্সপ্লেনেশন অফ দ্য ইম্পর্টেন্স, এক্সপ্লেনেশন দিয়েছে কিসের ইম্পর্টেন্স অফ জিওগ্রাফি। জিওগ্রাফি মানে ভৌগোলিক যে বিষয়গুলা, ডেমোগ্রাফি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, দ্য সারাউন্ডিংস হতে পারে, ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ক্যালেন্ডার ইন ফার্মিং কমিউনিটিস। এখন ফার্মিং কমিউনিটিস কারা, ফার্মিং করে কারা, ফার্মাররা। এখন ফার্মাররা ফার্মিং করে, সেটাকে আরেকভাবে বলতে পারি আমরা এগ্রিকালচার। ঠিক আছে, এগ্রিকালচার সোসাইটি, ফার্মারদের কমিউনিটি, ফার্মিং পিপল, হ্যাঁ, পিপল হু ডু এগ্রিকালচার। হ্যাঁ, এরকম বিভিন্ন কিছু থাকতে পারে তাদের ডেভেলপমেন্টের বিষয়ে। অফ দ্য ক্যালেন্ডার, কোন একটা ক্যালেন্ডার তারা আবিষ্কার করেছিল বা বের করেছিল। এখন ক্যালেন্ডার বলতে এখানে আমাদের পেপারের যে ক্যালেন্ডার বুঝি আমরা, সেটা বোঝাচ্ছে না। তারা বোঝাচ্ছে
কখন কি করতো এটা যে একটা শিডিউল, আমরা একটা রুটিন, তাই না, রুটিন করি, আর সেই হিসেবে আমরা কাজ করার চেষ্টা করি। এইখানে ক্যালেন্ডারটা হচ্ছে সামথিং লাইক দ্যাট। 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনে কি বলছে, এ ডিসক্রিপশন অফ দ্য অরিজিন অফ দ্য পেন্ডুলাম ক্লক। আমি গতদিন বলেছিলাম যে পেন্ডুলাম ক্লকের যে বিষয়টা, এ ডিসক্রিপশন অফ দ্য অরিজিন অফ পেন্ডুলাম ক্লক, পেন্ডুলাম ক্লক কোথা থেকে কিভাবে আসছে সেই বিষয়টা। হ্যাঁ, একটা ডেসক্রিপশন, সেটার একটা ডেসক্রিপশন। অরিজিন মানে এটা কোথা থেকে হয়েছে, এটা জন্ম কিভাবে, হ্যাঁ, এটার ইনভেনশনটা কিভাবে হলো, এটা অরিজিনটা কোথায়, এটা কিভাবে মেড হয়েছে, এটা কখন ইন্ট্রোডাকশন করা হয়েছে। এই যে বিভিন্ন ধরনের সিনোনিম আমি বলছি বা সিমিলার ওয়ার্ডস বলছি, এগুলোর যে কোনোটাই আপনারা পেতে পারেন। এবং শুধুমাত্র এটা এখানেই কাজে লাগবে এরকম না, এই কাজে লাগাতে বা এই জিনিসগুলো কাজে লাগাতে পারবেন আপনার স্পিকিং এ। যখন আপনাকে একটা কোশ্চেন করা হবে, তখন আপনি সেই কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করে বলে তারপর আপনার অ্যান্সার বলতে পারেন। সিমিলারলি আপনার লিসেনিংও দেখা যাবে যে স্পিচ দিবে একরকম, আপনারা পডকাস্ট শুনবেন একরকম, বাট কোশ্চেনে যে দেখবেন যে সেখানে ডিফারেন্ট ওয়ার্ড লেখা আছে। তো এগুলো বোঝার জন্য আমাদের ভোকাবুলারি বাড়াতে হবে আস্তে আস্তে, আমরা থ্রু আউট দ্য ওয়ে বাড়াবো ইনশাআল্লাহ, এবং সাথে সাথে আমাদের প্যারাফ্রেজিং করার স্কিলটাও বাড়াতে হবে। নাম্বার 4 বলেছে কি এখানে, ডিটেলস অফ সাইমালটেনিয়াস। সাইমালটেনিয়াস মানে কি, একসাথে যে এফোর্ট গুলা হয়, হ্যাঁ, একসাথে যে এফোর্ট গুলা হয় সাইমালটেনিয়াস এফোর্টস, সেগুলো ডিফারেন্ট সোসাইটিস, বিভিন্ন সোসাইটিতে, টু ক্যালকুলেট টাইম ইউজিং ইউনিফর্ম আওয়ার্স। এখন এখানে ইউনিফর্ম কি, আমরা যখন ছোটবেলায় ইউনিফর্ম পড়তাম, স্কুলে কলেজে ইউনিফর্ম পড়তাম, তার মানে কি সবাই একই ধরনের ড্রেস, যাকে কাউকে পার্টিকুলারলি আলাদা করার সুযোগ না পাওয়া যায়। হ্যাঁ, যাতে কে ধনী কে গরিব, কার কত টাকা পয়সা আছে সেটা যাতে না বোঝা যায়। ইউনিফর্ম হচ্ছে একই ধরনের, একই স্টুডেন্ট, একই কলেজের, একই স্কুলের, সে চিলড্রেন, একই কলেজের স্টুডেন্ট, সেই হিসেবে যাতে তাকে পরিচয় পাওয়া যায়, সেই জন্য ইউনিফর্ম, দ্যাট মিনস সেম থিং, সেম ড্রেস। ওকে, ঠিক আছে। তো এই সেম জিনিস বা সেম আওয়ার্স, একই ধরনের একই মাপের আওয়ার্স কারা ব্যবহার করে, বিভিন্ন সোসাইটি যারা একসাথে কাজ করেছে। ওকে, তো বিভিন্ন সোসাইটির নাম যেখানে দেখবো আমরা, সেই প্যাসেজটাই হবে 4 নম্বরের অ্যান্সার। নাইস। তো 5 থেকে 8 পর্যন্ত আমরা প্রশ্নটা দেখবো, তারপরে আমরা সেখানে যাব। 5-এ যেমন আছে, দে ডিভাইসড এ সিভিল ক্যালেন্ডার ইন হুইচ দ্য মান্থস এন্ড সরি দ্য মান্থ ওয়ার ইকুয়াল ইন লেন্থ। তার মানে মাস যেখানে সমান ছিল, এখন আমাদের মাস দেখা যায় কি, আমরা কিছু কিছু মাস 30 দিন, কিছু কিছু মাস 31 দিন, একটা মাস হচ্ছে 28 দিন, বিভিন্ন লিপ ইয়ারে সেটা হয় 29 দিন। তো এখানে মাসগুলো দিন অভিন্ন, সরি মানে ভিন্ন আর কি, একটা 30, একটা 31, একটা 28। তো এরকম একটা সিভিল ক্যালেন্ডারের কথা বলা হবে যেখানে মাসের লেন্থ গুলো সব সেম হয়, সবগুলো 30 দিন, অথবা সবগুলো 21 দিন, 31 দিন, অথবা সবগুলো 28 দিন, এই ধরনের কোন একটা তথ্য থাকতে পারে। তো এই তথ্যটা যারা যারা এই কাজগুলো করেছে, কোন সোসাইটি, সেটা কি ব্যাবিলনিয়ান, ইজিপশিয়ানস, গ্রিক, জার্মানস, ফ্রেঞ্চ, নাকি কোনটা, সেটা আমাদের দেখতে হবে। 6 নম্বর প্রশ্নে যাই। 6 নম্বর প্রশ্নে কি বললো আমাদের, দে ডিভাইডেড, তারা ভাগ করেছে দ্য ডে ইন্টু 2 ইকুয়াল হাফস। মানে যদি দিনে 24 ঘন্টা হয়, সেটারে 2 ভাগ করেছে, 12 এবং 12। হ্যাঁ, এইভাবে ভাগ করেছে। অথবা ডে এবং নাইট, এটাতে ভাগ করেছে। বিভিন্নভাবে ভাগ করতে পারে, কিন্তু সেটা হচ্ছে 2 ইকুয়াল হাফস, সমান সমান 2টা ভাগে ভাগ করেছে, অর্ধেক করেছে। ঠিক আছে, তারা কোনটা সেটা আমাদের দেখতে হবে। ব্যাবিলনিয়ান, ইজিপশিয়ানস, গ্রিক, ফ্রেঞ্চ, জার্মান, হুইচ ওয়ান। 7, দে ডেভেলপ, তারা ডেভেলপ করেছে কি, এ নিউ ক্যাবিনেট শেপ ফর এ টাইপ অফ টাইম কিপার। এখন ক্যাবিনেট, আমরা ক্যাবিনেট বলতে কি বুঝি, আমাদের এই যে ক্যাবিনেট থাকে না, যেটা হচ্ছে দুই পাশ থেকে মানে দুইটা দরজা দিয়ে খোলা যায়, সামথিং লাইক সরি, এইরকম ক্যাবিনেট, যেটা হচ্ছে নব থাকে, দরজাটা এদিক এদিক দুই দিকে খোলার সুযোগ থাকে, যেটার ভিতরে ক্যাবিনেটের মধ্যে আমরা জামা কাপড় রাখি, বা আরো বিভিন্ন জিনিসপত্র রাখতে পারি। তো এই ক্যাবিনেটের মতো দেখতে কোন একটা কিছু তারা ডিভাইস করেছে টাইম কিপিং করার জন্য। ওকে,
8 number, they created a calendar to organize public events and and work schedules. পাবলিক ইভেন্টস মানে কি? পাবলিক ইভেন্টস মানে হচ্ছে পাবলিকে থাকে কোথায়? কমিউনিটিতে। তো কমিউনিটিতে যেহেতু থাকে সেই হিসেবে পাবলিক ইভেন্টস বা কমিউনিটি ইভেন্টস আমরা জানি পাবলিক ইভেন্টস গুলো কোথায় হয়? আমাদের কমিউনিটি সেন্টারে। ঠিক আছে? তার মানে একটা সামাজিক যে রীতিনীতি, সামাজিক অনুষ্ঠান, সামাজিক কাজকর্ম তারা পরিচালনা করার জন্য একটা ক্যালেন্ডার বানিয়েছিল। সেই লোকগুলো কারা? সেই লোকগুলো কি ব্যাবিলনিয়ান, ইজিপশিয়ানস, গ্রিক, ইংলিশ, জার্মান, ফ্রেঞ্চ? কারা সেটা আমাদের বের করতে হবে। তো যখন আমরা প্যারাগ্রাফ গুলো পড়বো তখনই আমরা এটা জেনে যাব। ঠিক আছে? আমি একটু বেশি ওভারওয়েলম হয়ে যাবে, এই জন্য শূন্যস্থানে গেলাম না, আমরা প্যাসেজে ফিরে যাই। তো আমরা জানলাম এখানে একটা আমাদের খুঁজতে হবে কোল্ড টেম্পারেচার কোথায় আছে, জিওগ্রাফি কোথায়, ক্যালেন্ডার ফার্মিং কমিউনিটিজে ইম্প্যাক্ট ফেলেছে, আর একটা ডেসক্রিপশন কোথায়, অরিজিন, পেন্ডুলাম ক্লক কোথায় বানানো হয়েছে, আর ডিফারেন্ট সোসাইটি ইউনিফর্ম আওয়ার্সে কোথায় কাজ করেছে। ওকে, এখন আমরা চলে যাব একদম প্যারাগ্রাফ প্যারাগ্রাফ এ তে, যেখানে আমাদের ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে কিনা আমরা একটু দেখবো। আর যদি এখানে দেখানো থাকলে ইজিলি পাওয়া যেত, তারপরে আমরা চেষ্টা করবো এটা পড়ার। According to archaeological evidence, at least 5,000 years ago and long before the advent of Roman Empire, the Babylonians began to measure time, introducing calendars to coordinate communal activities. To plan the shipment, আমি এখানে আছি, sorry, এখানে আছি। To plan the shipment of goods and in particular to regulate planting and harvesting, they base their calendar on 3 natural cycles: the solar year, day marked by successive periods of light, darkness, and the earth rotates on its axis; the lunar month following the phases of the moon as it orbits the earth; and the solar year defined by changing seasons that accompany our planet revolution. ঠিক আছে? এখানে রোমান এম্পায়ারের কথা বলেছে, ব্যাবিলনিয়ান্স এর কথা বলেছে, দুইজন একসাথে কাজ করেছে। ঠিক আছে? বাট আমাদের যখন আমরা এটাতে যাব, যে এখানে একটা ইভেন্টের কথা যেগুলো বলেছে, এই ইভেন্টের সাথে কারো কোনো মিল আছে কিনা। ওকে, তো ইকুয়াল লেন্থের কথা কোথাও আমার বলা ছিল না, টু ইকুয়াল হাফস আলাদা করেছে কিনা সেটাও বলা নাই, কেবিনের শেপের কথা বলা নাই, টাইম কিপিং, পাবলিক ইভেন্টস, ওয়ার্ক শিডিউলও নাই। এবং এখানে দুইটা কথা যাদের বলেছে, যেমন রোমান এবং ব্যাবিলনিয়ান। ঠিক আছে? এখানে বলেছে রোমান এম্পায়ার এন্ড ব্যাবিলনিয়ান্স, কিন্তু দুইজনের কথা একসাথে কোথাও যেহেতু নাই, তার মানে এটা কোনো ইভেন্টে হবে না। এবং বাকি যে জিনিসগুলো আমরা পেয়েছিলাম এখানে আমাদের সেমন কোনো তথ্য নাই। বি নাম্বারে যাই। বি নাম্বার কি বলেছে দেখি। বিফোর দ্য ইনভেনশন, ওকে, before the invention of artificial light, the moon had greater social impact, and for those living near the equator, in particular যারা ইকুয়েটরের কাছাকাছি থাকতো, its waxing and waning was more conspicuous than the passing of the season. এই যে বাড়া এবং কমা, আপনারা গান শুনেছেন মনে হয়, my patience is waning, is this entertaining? তো এটার মধ্যে যেটা বলে যে ওয়েনিং মানে কমা, তার পেশেন্স কমে যাচ্ছে, আমার ধৈর্য কমে যাচ্ছে, এটা কি তোমার কাছে এন্টারটেইনিং মনে হয়? এই যে আপনারা বিভিন্ন গান টান শুনেন না ইংরেজি, সেগুলোর সাথে রিলেট করতে হবে। ইংলিশ ইজ ভেরি মানে ভেরি এন্টারটেইনিং সাবজেক্ট, যেটা আপনি খুবই মজা পাবেন পড়তে, কারণ আপনি আশেপাশেই সবকিছু দেখতে পাবেন এবং তাদের ভোকাবুলারি এত স্ট্রং, এত হাই, আপনি আপনার মনের যে কোনো ভাষা ইংরেজি দিয়ে মোটামুটি প্রকাশ করে ফেলতে পারবেন। বাট বাংলায় বলতে গেলে সেটা আপনার হয়তো একটা সেন্টেন্স বলতে হবে। আই এম নট ক্রিটিসাইজিং মাই ল্যাঙ্গুয়েজ, মাই মাদার টাং, আমি আর বাংলা ভাষা ক্রিটিসাইজ করছি না, তার কোনো সমালোচনা করতে চাচ্ছি না, বাট ইংরেজিতে শব্দের যে আধিক্য সেটা অনেক বেশি, আমাদের সুযোগ আছে অনেক বেশি ইংরেজিতে মনের ভাব প্রকাশ করা। এনিওয়ে, হেন্স ইম্পর্টেন্ট ওয়ার্ড, the calendars that were developed at the lower latitudes were influenced হয়েছে by lunar cycle than by the solar year. In more northern climes, however, where seasonal agriculture, এই যে এগ্রিকালচার এসছে, আমরা ফার্মিং জেনেছিলাম, ঠিক আছে? তো ফার্মিং এর পরিবর্তে এখানে আছে এগ্রিকালচার, সিজনাল এগ্রিকালচার, হোয়ার প্র্যাকটিস দ্য সোলার ইয়ার বিকেম মোর ক্রুশাল। এই যে চলে এসছে ক্রুশাল, ক্রুশালের একটা সিনোনিম কি? ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট বা হচ্ছে সিগনিফিকেন্ট, আপনারা চাইলে লিখে রাখতে পারেন, মার্ক করে ফেলতে পারেন। ক্রুশালের সিনোনিম হচ্ছে ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট। হ্যাঁ, তার সাথে আছে কি?
যেখানে সিজনাল এগ্রিকালচার প্র্যাকটিস করা হতো সেখানে এখন সিজনাল প্র্যাকটিস করতো কারা? ফার্মার অবশ্যই। তাহলে তাদের কমিউনিটির কথা বলছে। সোলার ইয়ারটা হয়েছে কি খুবই ক্রুশাল হয়ে গেছে ডেমোগ্রাফিক জিনিস। As the Roman Empire expanded northward, it organized its activity chart for the most part around the solar year. Sorry, এই যে অর্গানাইজ করেছে অ্যাক্টিভিটি চার্টের কথা আমি বলছিলাম তখন আপনাদের যে শিডিউল, আমাদের ওয়ার্ক শিডিউল বলি বা হচ্ছে ক্যালেন্ডারের কথা বলি, আমাদের রুটিনের কথা বলি, প্রোগ্রাম শিডিউল বলি, মোস্ট পার্ট অফ দ্য অ্যারাউন্ড দ্য সোলার ইয়ার, এটা এখানে আছে। দেখেন এটা তো কোনটা মিললো আমাদের, আমরা এটা পেয়েছি। সরি সরি, এই যে জিওগ্রাফি, সোলার ইয়ার মানে জিওগ্রাফির কিরকম পরিবর্তনে ভৌগোলিকের উপর ডিপেন্ড করছে। ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ক্যালেন্ডার ইন ফার্মিং কমিউনিটিস, কতটুকু জরুরি ছিল সেখানে ক্রুশাল, এখানে আছে ইম্পর্টেন্ট ছিল সেখানে সোলার ইয়ার, এখানে আছে জিওগ্রাফি। ক্যালেন্ডারের পরিবর্তে সেখানে আছে হচ্ছে আহ ইভেন্টস মেবি, শিডিউল। ফার্মিং কমিউনিটিস পরিবর্তে আছে এগ্রিকালচার। ঠিক আছে, এইভাবে। তার মানে আমাদের 2 হয়ে গেল, 2 এর অ্যান্সার হচ্ছে বি। আমরা পরের পেজে যাব। ওকে, সেঞ্চুরিজ বিফোর দ্য রোমান এম্পায়ার, এটা আসলে আপনাদের দিয়ে পড়তে পারলে ভালো হতো, বাট দ্যাট উইল টেক টাইম, এর জন্য আমি নিজেই পড়ছি আপাতত। সেঞ্চুরিজ বিফোর দ্য রোমান এম্পায়ারের সেঞ্চুরি, মানে শতক আগে, আরো শত শত বছর আগে, দ্য ইজিপশিয়ানস হ্যাড ফর্মুলেটেড এ মিউনিসিপাল ক্যালেন্ডার। মিউনিসিপাল, মিউনিসিপাল মানে কি, আমরা নরমালি পড়ি না মিউনিসিপ্যালিটি মানে পুরসভা পড়ি, তারপরে মানুষ যেখানে থাকে সেইখানে। মিউনিসিপাল ক্যালেন্ডার হ্যাভিং 12 months of 30 days, তার মানে প্রতিটা মাসেরই 30 দিন করে ছিল। ওই যে আমি বললাম এক ঢিলে দুই পাখি মারতে হবে, এখানে তাহলে 12 মাসের যদি 30 দিন করে হয়, প্রতিটার সমান দিন, উইথ 5 days অ্যাডেড টু অ্যাপ্রক্সিমেট দ্য সোলার ইয়ার, সম্পূর্ণ করার জন্য প্রায় যাতে একটা হিসাব ঠিকঠাক থাকে সেজন্য আরো 5 দিন অ্যাড করছে। বাট প্রতিটা মাসেরই 30 দিন ছিল। এখন প্রতিটা মাসের 30 দিন কোথায় পেয়েছিলাম আমরা? আমি তো প্রশ্নে ফিরে যাই। প্রশ্নে ফিরে গেলে দেখতে পাবো এটা আমাদের এখানে আছে 5 নাম্বারে। যে ডিভাইসড এ সিভিল ক্যালেন্ডার ছিল, মিউনিসিপাল ক্যালেন্ডার, মিউনিসিপালের পরিবর্তে আসছে সিভিল। সেম জিনিস মিউনিসিপাল সিভিল, সেম জিনিস। দ্য ডিভাইস মানে কি, এখানে ডিভাইস থেকে ডিভাইস হয়েছে, যেটা বানানো হয়েছে, মেড, ইন্ট্রোডিউস বলেন। আহ কারো একজনের মাইক মেবি অন করা, একটু মিউট করলে ভালো হয় আপাতত, যখন কথা বলতে চাইবেন তখন আনমিউট, মানে আনমিউট করে নিলে হবে। দে ডিভাইস এ সিভিল ক্যালেন্ডার ইন হুইচ দ্য মান্থস ওয়ার ইকুয়াল ইন লেন্থ, মানে কি মাসগুলা ছিল সমান। যেহেতু 30টা দিনেই সবগুলো মাস, মানে 12টা মাসে 30 দিন, তার মানে এখানে সবগুলো সমান। তাহলে এই ঘটনা ঘটিয়েছে কারা? দেখি এখন যে এই ঘটনা ঘটিয়েছে ইজিপশিয়ানসরা। ওকে, মানে রোমানদেরও অনেক দিন আগে ইজিপশিয়ানসরা এই ঘটনাটা ঘটিয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 5, 5 নাম্বার হচ্ছে বি, ইজিপশিয়ানস। 5 নাম্বার হচ্ছে বি, ইজিপশিয়ানস, আমি এখানে লিখে রাখলাম। ওকে, এখন আমরা নেক্সট সামনে আরো পড়তে থাকবো। Each period of 10 days was marked by the appearance of special groups of stars called decans. Decans নামে তারা ছিল তাদের দিয়ে। At the rise of the star series just before sunrise, which occurred around all important annual flooding of Nile, 12 decans could be seen spanning the heavens. The cosmic significance Egyptians placed in the 12 decans led them to develop a system in which each interval darkness later in dozen. These periods became known as temporal hours because the duration varied according to changing length of days
and nights with the passing of the seasons. Summer hours were long, winter short. Only the spring and autumn equinoxes were the hours of daylight and darkness equal. Temporal hours যা ছিল which were first adopted by the Greeks and then Romans, who disseminated them through Europe, remained in use for more than 250 years. ওকে, এই ধরনের কোনো কথা আমরা কোনো প্রশ্নে মিল পাইনি, সেজন্য আমরা সামনে এগিয়ে যাব। আমরা ডি নাম্বার প্যাসেজটা পড়বো। ওকে, D. In order to track temporal hours during the day, inventors created sundials. তারা সানডাইল মানে বানিয়েছে সূর্য ঘড়ি, যেটা হ্যাঁ সূর্য ঘড়ি মানে সূর্যের আলো বা ছায়া দিয়ে যে ঘড়িগুলো নির্ধারণ করা হয়, সময় নির্ধারণ করা হয়, সানডাইলস, which indicate time by the length of direction of the sun's shadow. সানের যে শ্যাডো সেটা কতটুকু পরে। সানডাইলস আমরা ইত্যাদিতে দেখেছিলাম, আমি জানি না আপনাদের মনে আছে কিনা। ইত্যাদিতে একবার দেখিয়েছিল, একটা ছোটবেলায় দেখেছিলাম যে সবচেয়ে বড় সূর্য ঘড়ি, যে সূর্য ঘড়ি একটা দেখিয়েছিল, কোন দেশে আই ক্যান নট রিমেম্বার রাইট নাও, বাট সেখান থেকে দেখেছিলাম। ওকে, দ্য সানডায়ালস কাউন্টার পার্ট মানে তার বিপরীত যেটা ওয়াটার ওয়াটার ক্লক। ওয়াটার ক্লক কি হয়েছে, ওয়াজ ডিজাইনড টু মেজার টেম্পোরাল আওয়ার্স এট নাইট, রাতেও যাতে এটা দেখা যায় সেজন্য ওয়াটার ক্লকটাও বের করেছে। কারণ সূর্যের আলো তো দিনের বেলা থাকে, রাতের বেলা থাকে না, সে তখন তাহলে সময় দেখবে কিভাবে, এই জন্য ওয়াটার ক্লকটা ইন্ট্রোডিউস করা হয়েছে। One of the first water clocks was a basin with a small hole, একটা বেসিন ছিল, হোল ছিল সেখানে, bottom through which the water dripped out. আমরা যেটা দেখি যে স্যান্ড ক্লক আমরা চিনি সবাই, যে স্যান্ড ক্লক এটা উল্টো করে রাখলে বালু ঝরতে থাকে একটা নির্ধারিত সময়, সেটা দিয়ে সময় গণনা করা যায়। তেমনি ভাবে এই বেসিনটা ছিল যার মাধ্যমে সময় গণনা করা হতো। The falling water level denoted the passing hour as it dipped down below hour lines inscribed on the inner surface. ভিতরের দিকে যখন যেত, কতটুকু উপরে উঠেছে, কতটুকু পানি ভরেছে সেটার উপর ডিপেন্ড করে সময় নির্ধারণ করা হতো। অলদো অলদো এই যে ট্রানজিশন ওয়ার্ড, তার মানে এতক্ষণ যা বলছে তার এটা ডিফারেন্ট হবে। দিস ডিভাইস পারফর্ম স্যাটিসফ্যাক্টরিলি অ্যারাউন্ড দ্য মেডিটেরিয়ান, ওই এলাকাতে। দে কুড নট অলওয়েজ বি ডিপেন্ডেন্ট অন দ্য ক্লাউডি অ্যান্ড ওপেন ফ্রিজিং ওয়েদার অফ নর্দার্ন ইউরোপ। এই যে ফ্রিজিং ওয়েদার পেয়েছি, যেটা আমরা খুঁজছিলাম, কোল্ড ফ্রিজিং, কোল্ড টেম্পারেচার ছিল আমাদের প্রশ্নে, এখানে আছে ফ্রিজিং ওয়েদার, এবং ক্লাউডির কারণে ডিপেন্ড করা যেত না, তাদেরকে ডিপেন্ড করা যেত না। তার মানে কি, সেটাতে ইম্প্যাক্ট ফেলতো, তা এফেক্ট করতো কিসে, কোল্ড টেম্পারেচার বা ফ্রিজিং ওয়েদার। ওকে, কোথায় ছিল এটা, সেটা একটু প্রশ্নে যাই। প্রশ্নে যাই, এখানে আছে হচ্ছে এই যে হ্যাঁ, এক নম্বরে এ ডিসক্রিপশন অফ এন আর্লি টাইম কিপিং ইনভেনশন এফেক্টেড বাই কোল্ড টেম্পারেচার। একদম শুরুর দিকের যে টাইম কিপিং ইনভেনশন ছিল সেটা এফেক্টেড হয়েছে কিসের মাধ্যমে, কোল্ড টেম্পারেচারের মাধ্যমে। তার মানে এক নাম্বার আমাদের কি হবে, এক নাম্বার আমাদের হবে ডি। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। যদি বোঝা না যায় আমাকে প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই। তো আমাদের বাকি আছে বুঝতে দুইটা। পেরেছি স্যার, খুব ইজিলি, থ্যাংক ইউ। ওকে ওকে, 3 নাম্বার আছে দেখেন, এ ডেসক্রিপশন অফ দ্য অরিজিন অফ দ্য, আমি একটা মিনিট সময় চাচ্ছি, হ্যাঁ।
Sorry for the interruption. We will continue class right now and again. Okay. তো আমাদের দুইটা প্রশ্ন বাকি আছে এখানে। এই ডেসক্রিপশন অফ দ্য অরিজিন অফ দ্য পেন্ডুলাম ক্লক কোথায় আছে সেটা বের করতে হবে। তারপর হচ্ছে ইউনিফর্ম আওয়ার্স এবং ডিফারেন্ট সোসাইটিস। তার মানে ডিফারেন্ট সোসাইটিস মানে বুঝতে পারতেছি যে যেখানে অনেকগুলো সোসাইটির নাম লেখা থাকবে সেটা, এবং পেন্ডুলাম ক্লক পাবো যেখানে পেন্ডুলাম ক্লকের উল্লেখ আছে, ঠিক আছে, সেখানে আমরা যাবো। আর এখানে আমাদের একটা হয়েছে শুধু, শুধু 5 হয়েছে, 6 7 8 বাকি আছে। কেউ একটা দিনকে 2 ইকুয়াল হাফসে ভাগ করেছে, ক্যাবিনেট শেপ একটা টাইম কিপিং ছিল, আর ক্যালেন্ডার হচ্ছে পাবলিক ইভেন্টস এবং ওয়ার্ক শিডিউল করার জন্য একটা ক্যালেন্ডার অর্গানাইজ করেছে। আচ্ছা, আমরা তো এটা মেবি দেখেছিলাম, মিউনিসিপাল ক্যালেন্ডার। এক মিনিট। ওকে স্যার প্যাসেজ আছে স্যার। আচ্ছা, হ্যাঁ, একটু কোঅর্ডিনেট কমিউনাল অ্যাক্টিভিটিস, হ্যাঁ, এই যে এখানে পেয়েছিলাম কমিউনাল অ্যাক্টিভিটিস ছিল এখানে। টু প্ল্যান দ্য শিপমেন্ট অফ গুডস অ্যান্ড ওকে, and long before the advent of Roman Emperor, the Babylonians began to measure time, introducing calendars to coordinate communal activities to plan the shipment of goods। ঠিক আছে, এই যে কমিউনাল অ্যাক্টিভিটিস যেগুলো, এগুলো করার জন্য কি করেছে ব্যাবিলনিয়ানসরা, শিপমেন্ট অফ গুডস এন্ড ইন পার্টিকুলার টু রেগুলেট প্ল্যান্টিং এন্ড হারভেস্টিং, এভরিথিং করার জন্য কে কাজ করেছে, ব্যাবিলনিয়ানরা। ওকে, তাহলে হ্যাঁ, তাহলে 8 নাম্বারটা হচ্ছে আমাদের ব্যাবিলনিয়ানস। 8 নাম্বারটা হচ্ছে আমাদের ব্যাবিলনিয়ানস। ওকে, তাহলে আমাদের এখানে দুইটা শেষ, আমাদের বাকি আছে এখানে দুইটা, যারা ইকুয়াল হাফসে ভাগ করেছে এবং যারা ক্যাবিনেট শেপ টাইম কিপিং ডিভাইস আবিষ্কার করেছে। ওকে, আমাদের ডি পড়া শেষ, আমরা ই তে চলে আসলাম। Okay, the advent of mechanical clock mean that although it could be adjusted to maintain temporal hours, it was naturally suited to keeping equal ones. With this, however, arose the question of when to begin counting. কখন কাউন্টিং শুরু করবে সেটা নিয়ে একটা মুশকিল ছিল। হ্যাঁ, ইকুয়াল ওয়াজ ঠিক করছে, বাট কখনটা শুরু করবে সেটা নিয়ে একটু ঝামেলা ছিল। And so in the early 14th century a number of system evolved, অনেকগুলো সিস্টেম ইভলভ হয়েছে, হ্যাঁ, সূচনা হয়েছে, ইন্ট্রোডাকশন হয়েছে, ডেভেলপ হয়েছে। The schemes that divided the day into 24 equal parts varied according to the start of the count. কাউন্ট কোথা থেকে শুরু করবে সেটার উপর ভিত্তি করে 24 ঘন্টাটাকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। কিভাবে? ইটালিয়ান আওয়ার্স শুরু হতো সানসেট থেকে, যেমন হচ্ছে আমাদের আমরা যে রোজা রাখি, হ্যাঁ, কখন রোজা রাখি, চাঁদ উঠলে, তার মানে সেটা ডিফারেন্ট। আবার বাংলাটা হয় কখন, বাংলা দিন শুরু হয় সূর্য উঠলে, আরবি দিন শুরু হয় চাঁদ উঠলে। সরি, Italian hours begins at sunset, Babylonian hours at sunrise, astronomical hours midday, great clock hours used for large public clocks in Germany, and midnight. Eventually these were superseded by small clock. A small clock কে আবিষ্কার করেছে ফ্রান্সের লোকেরা আবিষ্কার করেছে ফ্রেঞ্চ hours, which split the day into 2 12-hour periods। এই যে দেখো এখানে which split মানে কি, ভাগ করা, ডিভাইড স্প্লিট দুটো সেম ওয়ার্ড, মনে রাখবেন, চাইলে খাতায় লিখে রাখতে পারেন, স্প্লিট ডিভাইড সেম ওয়ার্ড। দ্য ডে কে দুই ভাগ করেছে ইনটু টু, দুইটা 12-hour পিরিয়ডে, একটা 12 আর একটা 12 প্লাস হচ্ছে 24। হ্যাঁ, তার মানে 2 ইকুয়াল হাফস, দুইটা সমান ভাগে ভাগ করছে কারা, ফ্রেঞ্চরা। এবং এই প্যাসেজে কি হয়েছে, এই প্যাসেজে এই যে ইউনিফর্ম আওয়ার্স মানে 24 আওয়ার্স,
ইকুয়াল আওয়ার্সটা ব্যবহার করেছে সবাই, অনেকগুলো কমিউনিটির কথা বলেছে, তার মানে আমাদের দুইটা অ্যান্সার আমরা একসাথে পেয়ে গিয়েছি। কি কি পেলাম? ই নাম্বার হবে 4, এই ডিটেলস অফ simultaneous efforts of different societies to calculate time using uniform hours। দেখেছি আমরা এখানে সমান একই ধরনের আওয়ার ব্যবহার করেছে, সেই হিসেবে ইউনিফর্ম আওয়ার্স, সেই হিসেবে আমাদের 4 নাম্বার হচ্ছে ই, লিখে রাখি। আর পরে পেয়েছি আমরা দে ডিভাইডেড দ্য ডে ইনটু 2 ইকুয়াল হাফস, 6 নাম্বারটা হচ্ছে কি তাহলে? ফ্রেঞ্চ, এফ। 6 হচ্ছে এফ। আমাদের বাকি আছে একটা এখানে, আর বাকি আছে একটা উপরে, অরিজিন অফ পেন্ডুলাম ক্লক। আমাদের ওকে, এফ। The earliest recorded weight-driven mechanical clock was built in 1283 in Bedfordshire, in England. The revolutionary aspect of this new timekeeper was neither the descending weight that provided its motive force nor the gear wheels, okay, which had been around for at least 1300 years, 1300 years, that transferred the power. It was the part called escapement. In the early 1400 came the invention of coiled spring ব্যবহার করা হয়েছে for fuses which maintained constant force to the gear wheels of the timekeeper despite the changing tension of its mainspring. By the 16th century a pendulum clock had been devised. এই যে 1600 শতকের দিকে পেন্ডুলাম ক্লকটাকে ডিভাইস করা হয়েছে। হ্যাঁ, পেন্ডুলাম ক্লকটাকে ডিভাইস করা হয়েছে কত? 1600 সালে। তাহলে এই যে আগে বললো এইটা হচ্ছে পেন্ডুলাম ক্লকের অরিজিন। পেন্ডুলাম ক্লকটা কিভাবে আসছে? এই যে একটা হুইল বের করছে, এসকেপমেন্ট হয়েছে, কয়েল স্প্রিং আসছে, ফিউজ আসছে, এই সবের মাধ্যমে পরবর্তীতে এসে আমাদের পেন্ডুলাম ক্লকটা ইনভেনশন হয়েছে। তার মানে এফ নাম্বার, যেটা এফ নাম্বার আমরা লিখতে পারি 3-এ, সরি এটা হচ্ছে এফ। তাহলে আমাদের 1 2 3 4 শেষ, একটার মধ্যে বাকি আছে নিচে, সেটা হচ্ছে ডেভেলপ এ নিউ ক্যাবিনেট শেপ ফর এ টাইম কিপার। ওকে, এটা কারা করেছে সেটা দেখতে হবে। ওকে, এখানে আমাদের পেলাম না, আমরা জিতে চলে যাই। To address this, a variation on the original escapement was invented in 1670 in England. It was called the anchor escapement, which was a lever-based device shaped like a ship anchor. The motion of a pendulum rocks this device so that it catches and then releases each tooth. The motion rocks device so that catches and releases each tooth of the escape wheel. একটা হুইলের মতো, যেটা চাকা যেটা ঘুরে, in turn allowing it to turn a precise amount. Unlike the original form used in early pendulum clocks, the anchor escapement permitted the pendulum to travel in a very small arc. Moreover, this invention allowed the use of a long pendulum which could beat once a second and thus lead to the development of a new floor standing case design, which became known as the grandfather clock. এখন এই যে এখানে বললো নিউ ফ্লোর স্ট্যান্ডিং কেস ডিজাইন, আপনারা একটু চিন্তা করে দেখেন, আপনারা যে কেবিনেট থাকে, কেবিনেট কি দেয়ালে ঝুলানো থাকে নাকি সেটা ফ্লোরের উপরে স্ট্যান্ডিং থাকে? নর্মালি আমরা জানি কেবিনেট গুলো কি হয়, ফ্লোরের উপরে স্ট্যান্ডিং থাকে। স্ট্যান্ডিং এটা কেবিনেট, আমরা দুই পাশ থেকে খুলি দরজা, তারপর সেখানে জিনিসপত্র রাখি, এবং এটা একটা কেসের মতো, হ্যাঁ বাক্সের মতো।
এখানে যেহেতু নিউ ফ্লোর স্ট্যান্ডিং কেস ডিজাইন হুইচ বিকেম নোন অ্যাজ দ্য গ্র্যান্ডফাদার ক্লক, এই যে কেস ডিজাইন করেছে পেন্ডুলাম ক্লকের, এই কাজটা কারা করেছে? এই ঘটনাটা ঘটিয়েছে কারা সেটা আমাদের এখানে দেখতে হবে। আমরা দেখেছি যে এইখানে ঘটনাটা ঘটিয়েছে ইংল্যান্ডে, তার মানে ইংল্যান্ডের লোকদের আমরা বলি ইংলিশ, সেই হিসাবে আমাদের 7 এর অ্যান্সার হবে ইংলিশ ডি। ওকে, তাহলে সরি, এটা হয়ে গেল। আমাদের বাকি আছে একটা ডিসক্রিপশন অরিজিন অফ দ্য পেন্ডুলাম, আচ্ছা না এটা হয়ে গেছে। ওকে, তার মানে আমাদের সবগুলোই কমপ্লিট, এখান থেকে সবগুলোই কমপ্লিট। তাহলে যদিও আমি আপনাদের যেহেতু বুঝিয়েছি সেই হিসেবে সময় কম লেগেছে, আপনারা যখন আস্তে আস্তে প্র্যাকটিস করবেন তখন আর এত সময় লাগবে না, সময়ের সমস্যা হবে না। আমরা জাস্ট হচ্ছে এখন ছোট করে ফিল ইন দ্য গ্যাপস গুলো করে ফেলবো। এখানে 9 থেকে 13 পর্যন্ত আছে, আমরা যেহেতু পড়ে এসেছি আমরা বের করে ফেলতে পারবো। এখন প্রথম কথা, এখানে বলেছে কি, প্রশ্নটা দেখতে হবে, নো মোর দেন 2 ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ফ্রম ইচ অ্যান্সার। 2 ওয়ার্ডের বেশি না, কখনোই 2 ওয়ার্ডের বেশি না, 2 ওয়ার্ড লেখা যাবে অন্তত। ওকে, লিখলাম 2 ওয়ার্ড। কিন্তু এটা বলেছে কোথায়, কোথায় আছে জিনিসটা, হাউ দ্য 1670 লিভার বেসড ডিভাইস ওয়ার্ক, এই 1670 কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে। এই তার মধ্যেই আমরা সবকিছু পেয়ে যাব। 1670 কোথায় আছে, 1670 আছে জি নাম্বার প্যাসেজে, তার মানে জি নাম্বার প্যাসেজে আমাদের বাকি অ্যান্সার গুলো পেয়ে যাব। ওকে, আমরা আবার একটু প্রশ্নে আসি। প্রশ্নে বলেছে কি, এসকেপমেন্ট রিসেম্বলিং, কিসের মতো দেখতে সেটা। হ্যাঁ, এসকেপমেন্ট, এখন যদি আমরা এসকেপমেন্টের দিকে তাকাই আপনারা নর্মালি বলতে পারবেন এটা, এই যে এসকেপমেন্ট এই জিনিসটুকু, যদি আমি আবার এখানে বানাই তাহলে এটা এরকম হবে জিনিসটা। হ্যাঁ, মাঝখানে আর একটা আছে এইরকম। এখন আপনারা যদি একটু চিন্তা করেন এটা কিসের মতো দেখতে, আচ্ছা আমি বলে দেই তারপরে একটু ইজি হবে তাহলে আপনাদের জন্য। এটা এমনিতে দেখতে লাগছে জাহাজের অ্যাঙ্করের মতো, নোঙর আছে না, নোঙর, জাহাজে যে নোঙরটা থাকে যেটা আংটার মতো মাটির নিচে যে ওটা গাঁথে যাতে জাহাজ নড়াচড়া না করতে পারে এই জন্য। এবং এটা সরাসরি দেওয়া আছে প্যাসেজে, দেখবো আমরা। এসকেপমেন্ট রিসেম্বলিং, কিসের মতো দেখতে সেটা। ওকে, এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে ইট কল দ্য অ্যাঙ্কর এসকেপমেন্ট। প্রথমে বলে দিয়েছে অ্যাঙ্কর এসকেপমেন্ট হুইচ ওয়াজ লিভার বেস ডিভাইস শেপড, এই যে রিসেমব্লেন্স মানে কি দেখতে, শেপড মানে তার মতো আকার, লাইক এ শিপস অ্যাঙ্কর। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সারে আপনারা চাইলে শুধু অ্যাঙ্কর লিখতে পারেন অথবা শিপস অ্যাঙ্কর লিখতে পারেন। শিপস অ্যাঙ্কর, হ্যাঁ শিপস অ্যাঙ্কর। ওকে, নাইস। 10 নাম্বার, তারপরে এটা বলছে এই জিনিস, সরি এই জিনিসটা কি, দ্য ড্যাশ, দুইটার কথা বলছে এখানে। এই যে এসকেপমেন্টের পরে এই যে চাকাটা, চাকাটা কি দেখে বোঝা যাচ্ছে আসলে এটা আপনার হুইল বলে দিতে পারেন। আর হুইল যদি না চিনেন, আমরা হুইল সাবান ব্যবহার করি, হুইল সাবানের যে লোগোটা সেটা কিন্তু চাকারই। সেই চাকাটা কোথা থেকে আসছে, এরকম চাকার মধ্যে রেখে দেখা যেত যে আগে ওই যে মাটির জিনিসপত্র যারা বানায় সেই চাকাটাও কিন্তু এরকমই, হ্যাঁ হুইল। তারপরে আরেকটা যেটা আপনারা মনে করতে পারেন, অনেকেরই দেখা যায় যে বাসায় বাচ্চা কাচ্চা আছে, ওরা ভিডিও দেখে ইউটিউবে, হ্যাঁ ছোটদের, যে হুইলস অন দ্য বাস গোজ রাউন্ড এন্ড রাউন্ড, রাউন্ড এন্ড রাউন্ড, সেই হিসেবে দেখে আপনারা এটা দেখে বুঝতে পারেন যে এটা হচ্ছে হুইল। তো এটার একটা নাম আছে, এই নামটা এখানে লেখা আছে, হুইল থেকে কি হুইল সেটা। পরে পড়ি আমরা, the motion of the pendulum rocks is this device so that it catches and then releases each tooth of the escape wheel, তার মানে এটার নাম কি, এসকেপ হুইল। আপনারা এখানে লিখতে পারেন শুধু হুইল না, 10টা লিখবেন এসকেপ হুইল। ওকে, এসকেপ হুইল। এবং এখানে মার্ক করে দিয়েছে কি 11 নম্বরে এই যে খাঁচকাটা খাঁচকাটা অংশগুলো, তার মানে এসকেপ হুইলের কোন একটা কিছু এই খাঁচকাটা অংশ। তো এই খাঁচকাটা অংশটা কি সেটা আমরা দেখবো এখন। ওকে, বলেছে so that it catches and then releases
ইচ টুথ তার মানে কি এসকেপ হুইলের ইচ টুথ। তাহলে আমরা 11 নাম্বার লিখতে পারি টুথ, দায়ের পর তো আর ইচ লিখতে পারবো না, আলাদা করে যেহেতু লিখতে হবে দা টুথ। ওকে 12 নাম্বারে গেলাম। 12 নাম্বার এই পেন্ডুলামের মতো জিনিসটাকে দেখাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে এটা পেন্ডুলাম জিনিস। এ ড্যাশ হুইচ বিটস ইচ সামথিং, কোন একটা কিছু, এই যে পেন্ডুলাম জিনিসটা এই জিনিসটা বিট করতেছে ইচ প্রতি কিছু একটাতে। হ্যাঁ সেটা আমরা দেখবো, আমাদের এখানে সরাসরি বলে দেওয়া আছে সেটা। Okay, unlike the original form you used in early pendulum clocks, the anchor escapement permitted the pendulum এই যে pendulum to travel in a very small arc. pendulum এটা বলেই দিছে, এটার নামই হবে pendulum 12 নম্বরে। moreover this invention allowed the use of long pendulum which could beat once a second. once মানে কি each, each মানে once, once মানে each, same word similar word, each second। ওকে তাহলে আমাদের 12 নম্বরে হচ্ছে এ পেন্ডুলাম হুইচ বিটস ইচ সেকেন্ড। এই যে ছোট আর্ক স্মল আর্কের কথা বলে দিছে, এই আর্কের মধ্যে ঘোরাফেরা করে, একবার এদিক যায় একবার এদিক যায়। পেন্ডুলাম ক্লক আমরা দেখেছি, হ্যাঁ পেন্ডুলাম ক্লক গুলো ওই যে বড় বড় কাঠের ঘড়ি এরকম দোল খায় এবং ওই যে ঘন্টা দেয় বাজায় এরকম। ওকে নাইস। তো আমরা চেষ্টা করলাম প্যাসেজ ওয়ানে যে কোশ্চেনগুলো আছে সেগুলো শেষ করার জন্য। শূন্যস্থানগুলো আপনারা এভাবে করবেন, ম্যাক্সিমাম জায়গায় শূন্যস্থানগুলো ইন দা অর্ডারে থাকবে, মানে প্রথমে যদি 9 নাম্বার থাকে পরে 10 পরে 11 পরে 12 পরে 13 এরকম, খুব রেয়ারলি ডিফারেন্ট হয়। তারপরেও আপনার যে এই যে ইভেন্টস ম্যাচিং, নেম ম্যাচিং, এগুলো সামনে আপনারা আরো পাবেন। আজকে যেভাবে আমরা ম্যাচিং নেমস করেছি সেইভাবে আপনারা ম্যাচিং নেমস গুলো করে ফেলতে পারেন ইন রিগার্ডলেস অফ হুইচ প্যাসেজ ইউ ফাইন্ড দ্যাট, সব জায়গায় সিস্টেমটা সেম হবে এবং ম্যাচিং ইনফরমেশন যেটা সেটাও সেম হবে। ওকে ইনিশিয়ালি আমরা আস্তে আস্তে আরো প্যাসেজ সলভ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আমরা এই রিলেটেড যদি কোনো কারো কোশ্চেন থাকে একটু কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন আমাকে। আর যদি কোশ্চেন না থাকে সমস্যা নেই, আপনারা রিডিং প্যাসেজ 1 যেগুলো আছে ক্যামব্রিজ 8 এর সেগুলো আপনাদের হোম টাস্ক থাকবে, যাতে করে আপনার টেস্ট 2 3 4 এগুলোর রিডিং প্যাসেজ যে 1 আছে সেটা যাতে আমরা প্র্যাকটিস করতে পারেন। ওকে দ্যাটস ইট ফ্রম মাই এন্ড। থ্যাংক ইউ স্যার, প্যাসেজটা খুব মানে ইজিলি ধরতে পারছি, অনেক সহজ লাগতেছে আগের চেয়ে। Okay, great. Thank you. Miraj Bhaiya, this is in from me. If you want to wrap up, you can.